আমরা এখানে দেখতে পাচ্ছি এই মেলার মানে সবচেয়ে যে মূল আকর্ষণ এই দুইটা গরু। আচ্ছা আমি এখন পাখি নেবো কান্দে, দেখেন তো আর খুবই ভালো লাগছে। আর এই মেলায় আমরা এসে মানে প্রাণী দেখলাম দুম্বা, মানে এইটা আমি আজও দেখিনি। আঙ্কেল আর একটা কথা, আপনার কাছে কত রকম কবুতর জাতের সংরক্ষণ আছে? আমার কাছে প্রায় 35টা প্রজাতির কবুতর আছে। মানে আমাদের সাথে যদি একটু পরিচয় করে দেন কোনটা কোন প্রজাতিতে। এটা আমাদের ডিজিটাল আল্ট্রাসোনোগ্রাম, যেমন আমরা মানুষের করি, এটা এখন প্রাণীদের জন্য গরু ছাগল। 15 বছর যা করতাম এখন ডাউন তাই না? ও আগে ভালো, নতুন নতুন ভালো হতো, নতুন ভালো ছিল, এখন ক্রমেই ব্যবসা বেড়ে গেছে, এখন বেচা কিনাও কমে গেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা মঞ্চের সামনে। আমার পিছিয়ে আছে উপজেলা মডেল মসজিদ, আর এই পাশে উপজেলার খামারিদের একটি মেলা হচ্ছে। এখানে অনেক বড় বড় গরু আর অনেক রকম খামারিরা তাদের পোষা প্রাণী নিয়ে এসছে। যেমন আমার পিছিয়ে একজন আছে, ভাই এর সাথে আমরা কথা বলি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো এখানে কি আনছেন? আপনারা গরু আনছেন তাই না? যেমন এখানে একটা গরু আনছে আর ওইদিকে অনেকজন অনেক রকম প্রাণী নিয়ে আনছে। আমরা ওই দিকটাতে যাব, যে দেখবো যে তাদের পোষা প্রাণীগুলা কেমন। আমাদের সাথেই থাকুন। আমরা এখন মেলার গেটের সামনে চলে আসলাম, এখন মেলার ভিতরে ঢুকে দেখবো যে কেমন প্রাণী আসছে আর সবার সাথে কথাবার্তা বলবো। যেমন এই দিকটাতে দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জাতের ছাগল আছেন। কাকা ভালো আছেন? আপনি কি এই ছাগলগুলা নিয়ে আনছেন না দেখতে আসছেন? ও মেলায় দেখে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে তাই না? বিভিন্ন রকমের এইভাবে প্রাণী দেখা। আচ্ছা আমরা তো এদিকে দেখি। বাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি এই মেলার মানে সবচেয়ে যে মূল আকর্ষণ এই দুইটা গরু। এই দুইটা গরুর মালিকের সাথে আমরা এখন কথা বলবো। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই গরু দুইটা তো আপনারই নাকি? এই আমাদের ফার্মে গরু। ও, যদি এই গরুর দুইটা জাতের নাম বলতেন আমাদের। কঙ্করাজ, কঙ্করাজ, ইন্ডিয়ান জাতের কঙ্করাজ। আর আপনার গরু তো অনেক যত্ন থাকে তাই না? তে আপনি অবশ্যই নাম রাখছেন? না, আমাদের এই গরুর নাম রাখা হয়নি? আমাদের কাছে অনেকগুলো গরু আছে। অনেকগুলো গরু আছে তাই না? আমাদের কাছে ইন্ডিয়ান অনেকগুলো গরু আছে, যার কারণে কয়টার নাম রাখবো আমরা? ও, আমাদের কাছে এগুলো আপনাদের খামার আছে হ্যাঁ তাই না? আর আপনাদের খামারের যদি লোকেশনটা বলতেন। গড়চাপড়া মুন্সিগঞ্জ। গলচাপড়া মুন্সিগঞ্জ। হ্যাঁ, গড়চাপড়া মুন্সিগঞ্জ আলমডাঙ্গা। আমাদের এগুলো গরু আছে প্রায় 50টার উপরে, প্রায় এরকম বড় বড় গরু সব 50টার উপর গরু আছে। কয়টার নাম রাখবো বলেন? ও, তাও এই যে এই দুটা যে আপনারা মেলায় নিয়ে আনছেন, তাও এই দুটার নাম রাখার দরকার ছিল নাকি? আপনার মনে কি বলে? হ্যাঁ? এগুলো কঙ্করাজ বলেই পরিচিত। ও আচ্ছা, এই ওদের জাতি, ওদের ভালো একটা সুন্দর একটা নাম, ওদের জাতি কঙ্করাজ। অনেক সুন্দর নাম। আর এইদিকে আমরা গরু দেখতে পাচ্ছি, আর এই গরুটা অনেক সুন্দর, অনেক বড়। আমরা দেখি কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। আপনারা তো এই মেলায় গরু নেনছেন তাই না? হ্যাঁ। কোন গরু নেনছেন? এই যে বড় গরু। এই বড় গরু তাই না? আর এই গরুর জাতের নামটা কি? কি জাত বলেন তো ভাই? ফিজিয়াম জাত। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু আসছে, অনেক সুন্দর। আপনার এই যে এই মেলায় এসে কি উপকার হয়েছে কিছু? উপকার তো হয়েছে। কেমন উপকার একটু যদি বলতেন। এই যে ভুসি টুসি দিয়েছে, খাদ্য দিয়েছে, গরু স্যালাইন দিয়েছে, বালতি দিয়েছে, মগ দিয়েছে, সবকিছু দিয়েছে তাই না? 5,005টা খাবারের স্লিপ দিয়েছে। তাই না? বিরিয়ানি খাবার যা সবাই পাবেন। হ্যাঁ? খাবার, খাসির কোয়ালিটি খাবার। আচ্ছা, সবই জানলেন আর শুনলেন। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের চুয়াডাঙ্গা জেলার এমপি মেলাটা প্রদর্শন করে ঘুরে ঘুরে দেখতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো এই মেলায় ঘুরতে আসছেন না কোনো গরু সেবা টেবা দিতে আসছেন? না, আমরা আপনাদের পরিচয় যদি একটু বলতেন। আমার পরিচয় হলো, আমরা হাতিয়া, নোয়াখালী জেলা, নোয়াখালী থানা হাতিয়া। আমাদের পয়েন্ট হলো নিজুমদি ইউনিয়ন। আর এখানে এখানে ওই আলমডাঙ্গা
বিটিআইতে আমি ট্রেডিং করতেছি এবং আমরা 4 মাস প্রায় শেষের দিকে আর 1 সপ্তাহ আছে বাকি। এখন এখানে এই প্রাণী সম্পদের মেলা হচ্ছে, এখানে দেখতে আসলাম এবং বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস, মরগ এবং অন্যরকম খুব ভালো লাগলো এবং দেখতেছি। আপনারা তো আমাদের জেলার অতিথি, আমাদের জেলাটা ঘুরে আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, প্রায় 4 বছর 4 মাস থেকে আছে। 4 মাস খুব ভালো লাগলো এবং এই এলাকার মানুষ এবং এই এলাকার যত লোকজন আছে সবার আচার আচরণ খুব ভালোই এবং আমরা আমাদের ওনাদের আচরণে খুব মুগ্ধ হলাম এবং খুব ভালোই লাগলো। তরুণ উদ্যোক্তা ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আর আপনার বাসা কোথায়? এই গোবিন্দপুর। গোবিন্দপুর। আপনি তো দেখছি অনেক রকম পাখি সংরক্ষণ করেছেন, তাই না? কত বছর ধরে এইগুলো করেছেন? প্রায় 5-6 বছর। 5-6 বছর। আর অনেক পরিশ্রম আর টাকাও ব্যয় হয়েছে, তাই না? আর আপনি যদি আপনার পাখিগুলোকে একটু ঘুরে ঘুরে দেখাতেন আমাদের। এদের প্রথমে এদিক দিয়ে শুরু করি। হ্যাঁ। টিয়ার বাচ্চা, এই টিয়ার বাচ্চা, আমাদের হোম ব্রিডের। হোম ব্রিডে মানে বাড়িতে হয়েছে। এদের লাভ বার্ডের বাচ্চা। লাভ বার্ডের। ও অস্থির বাচ্চা সব, অনেক সুন্দর সুন্দর। আর ওইটা কি আপনার প্রিয় খরা নাকি? রুমে থাকে। রুমে থাকে, আপনার সাথে শুয়ে থাকে, তাই না? দেখতে পারছি আমরা, আসলে খুব মিশুক। আমার কাছে একটু দেন দিনে আসবে। হ্যাঁ। ও ভাই, খুবই ভালো লাগছে। আরে দেখেন, ভাইয়ের কাছে আছে কিন্তু পাখি। এই পাখির নামটা কি? কোকাটেল। কোকাটেল। ভাই আপনি তো এই ভাইয়ের সাথে নাকি? হ্যাঁ, আপনার দুইজন একসাথে নাকি? একসাথে। একসাথে। সে না। আর এইদিকে যে ছোটগুলো পাখি দেখছি আমরা, প্রিন্স এগুলো পাখির নাম। আচ্ছা, অনেক সুন্দর সুন্দর। ডাকগুলো দেখেন, এইগুলা কি আপনার নিয়ে আসে বাসায় ডিম পেড়ে বংশবৃদ্ধি হয়েছে? এই যে ডিম দেখতে পাচ্ছি আমরা এখানে। আর এইগুলা কি মাছ? ও ভাই, আমি এখন দেখলাম এগুলা। এটা মেলায় কেউই আনি না, আমি আনি। হ্যাঁ, এটা দেখলাম, অনেক জায়গায় ঘুরছি কিন্তু এইরকম মাছ দেখিনি আমরা। অস্থির। এইগুলোর দাম কেমন? এগুলো 300 টাকা পিস, এগুলো 150 টাকা পিস। 300 টাকা 150 টাকা। আচ্ছা, খুবই সুন্দর সুন্দর। যারা মাছ ভক্ত আছেন, মাছ লাভার আছেন এখানে। রাতপুর তো আঙ্কেল। আর দেখেন, আমার যেটা ভালো লাগছে খড়াটা নিয়ে, ভাই পাখিটা দেওয়া যাবে কান্দে? আচ্ছা, আমি এখন পাখি নেবো কান্দে। দেখেন, ও আর খুবই ভালো লাগছে। ও ভাই চাপ হুকুম গেছে নাকি? খায়। ও দেখো পাখি কিভাবে তু খাচ্ছে। এইগুলা আসলে প্রাণীর ভালোবাসা, কখনো বলে বোঝানো যাবে না। হ্যাঁ। আর এই মেলায় আমরা এসে মানে প্রাণী দেখলাম, দুম্বা। মানে এইটা আমি আজও দেখিনি। আপনি তো রংপুর থেকে আসছেন? কেমন লাগছে মেলায়? ভালো সুন্দর ভালো লাগছে। অনেক ভালো লাগছে, তাই না? দুম্বাটা আমরা একটু ভালোভাবে দেখাই। দুম্বা দেখেনি তো, এই যে দুম্বা যেটা ভালো লাগে এইটাই। আচ্ছা ভাইয়া, যদি একটু বলতেন আপনারা কোথা থেকে আসছেন এই দুম্বা নিয়ে? এগুলো আমরা বাড়ি থেকে নিয়ে আসছি। বাড়ি থেকে। আপনাদের বাসাটা কোথায়? পোলতারাঙ্গা। কিছুদিন আগে রমজান গেল, আপনার কি ঘড়িতে অ্যালার্ম দেওয়া লাগতো? না, আলহামদুলিল্লাহ লাগেনি, আমাকে ময়নাই দেখিনি। কি বলে ডাকতো যখন সেউরির সময় থাকতো? সময় ও দাদু ওঠেন, ছেড়ি খাই নেন, দাদু ওঠেন, ছেড়ি খাই নেন। আর এখানে আমাদের টিয়নবাবা আসছে ময়না দেখতে। মানুষের জন্য যখন আসি তখন কিছু কথা পরের থেকে আর কথা বলি। প্রথমে এত কথা দিলে কোনটা বলতে আর বুঝতে পারছি না। সব কথা বলি। আমরা এই মেলায় এসে অনেক মিষ্টির দোকান দেখতে পাচ্ছি। এখানে অনেক রকমের মিষ্টি আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আপনি তো এই মিষ্টি আনছেন এই মেলাতে, তাই না? আপনার বেচা কেনা কেমন হচ্ছে? হচ্ছে টুকটাক হচ্ছে। টুকটাক হচ্ছে, তাই না? এই মেলাতে যে বিভিন্ন ধরনের পশু প্রাণী আসছে, মানে আপনার দেখে কেমন লাগলো? বলে ভালো লাগলো, খুব সুন্দর। আর অনেক রকম মানুষের সাথে কথাবার্তা হচ্ছে, মিষ্টি কেনা বেচা হচ্ছে, তাই না?
এখানে দেখতে পাচ্ছি আমরা প্রাণীদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। আর ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনি তো এই মেলাতে আসছেন, দেখছি বিভিন্ন রকমের প্রযুক্তি, মানে আমাদের সাথে যদি একটু পরিচয় করে দিতেন কোনটা কোন প্রযুক্তি। এটা আমাদের নতুন আসছে ডিজিটাল আল্ট্রাসোনোগ্রাম, যেমন আমরা মানুষে করি, এটা এখন প্রাণীদের জন্য, গরু ছাগল, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন আসছে মিল্ক অ্যানালাইজার। এটাতে 1 লিটার দুধ দিলে কতটুকু পানি আছে, কতটুকু ফ্যাট আছে, সম্পূর্ণ টোটাল আপনার প্রিন্ট হিসাবে, এই যে প্রিন্ট দেখা যাচ্ছে, প্রিন্ট হিসাবে বের হয়ে আসছে কতটুকু কী আছে। হ্যাঁ, এই যে অটো কোল্ড, ওই যে ওখানে যে ফিডিং, হ্যাঁ এটা দিয়ে কি দুধ, এটা দিয়ে হ্যাঁ বড় বড় গাভীদের, বড় বড় খামারিদের দুধ দেওয়া হয়। হ্যাঁ দুধ দেওয়া হয়, ঠিক আছে? আর আপনাদের লোকেশন কোথায়? লোকেশন আলমডাঙ্গা পশু হাসপাতাল, প্রাণী সম্পদ অধিদপ্তর। এখানে আসলে আপনাদের সাথে এই আসে সেবাগুলো সব পাবেন। বিভিন্ন সেবা ফ্রিতে পাবে না? না, ফ্রিতে। না, ফ্রিতে না, ফ্রিতে। ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এইগুলা। আঙ্কেল ভালো আছেন? এই কবুতরগুলো তো সব আপনার, তাই না? মানে আমাদের যদি একটু ঘুরে দেখাতেন কোনটা কেমন জাত, কোনটার দাম কেমন, একটু যদি বলতেন এভরিথিং। এটা আছে হাঙ্গেরিয়ান হাউস পিজন। হাউস পিজন, হাউস পিজন এগুলো দাম কেমন? 4000 থেকে 5000 এর ভিতরে। অনেক সুন্দর জোড়া দুইটা কবুতর দেখতে পাচ্ছি আমরা। আর এটা আছে আমেরিকান শোকিং। আমেরিকান, ও অস্থির। এগুলো আছে 10000 টাকা জোড়া। 10,000। আর এগুলো আছে ব্ল্যাক পোমানিয়ান পোটার। ব্ল্যাক পোমানিয়ান পোটার, এগুলো 3500। তার কি মুরগির মতো কিছু না নাকি? ও প্রচুর রাগিত। আপনাদের বাসাটা কোথায়? আমার বাসায়, আমার লোকেশন আছে আলমডাঙ্গা মহিলা কলেজ, মহিলা কলেজের পাশে। পাশেই বাসা? পাশেই বাসা। আপনি কি কবুতর বিভিন্ন কবুতর বিক্রয় করে থাকতেন? ফার্ম আছে, ফার্মে কবুতর সেল দেওয়া হয়, বাচ্চা এবং অ্যাডাল্ট দুটাই সেল দেওয়া হয়। তা আপনার কাছে কত রকম কবুতর জাতের সংরক্ষণ আছে? আমার কাছে প্রায় 35 প্রজাতির কবুতর আছে। ওই 30। আপনার এইগুলো সংরক্ষণ করতে তো অনেক সময় লাগছে, তাই না? অনেক সময় লাগে এবং আর অনেক কষ্ট। অনেক কষ্ট আছে, টাকাও বেশি লাগে, কারণ খাবার দাবারের অনেক এখন দাম। এটাতে আর আপনি তো এখানে এসে কেমন উপকার পাইলেন একটু যদি না, বলতেন। এখানে আসি আমার অনেক উপকার হয়েছে, আমার সবার সাথে পরিচয় হয়েছে, অনেকেই আমার নাম্বার নিয়ে গেছে, যাদের কবুতর লাগবে তারা লাগবে, কিনলো, নিতে আদান প্রদান আমার ফার্ম সম্বন্ধে জানলো, ভবিষ্যতে ওরা নেবে এখান থেকে, বাচ্চা নেবে, নিয়ে তারা আবার ফার্ম করবে, উদ্বুদ্ধ হলো এখান থেকে। আর আমরা এই মেলাতে দেখতে পাচ্ছি গরু ছাগলের যিনি চিকিৎসা দেয় ডাক্তার, তার সাথে কথা বলে। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো এই মেলাতে আসছেন, আপনার দায়িত্বটা কি? আমরা আসছি এশিয়াই সিমেন্ট, যেটা এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্স। এই আপনাদের বীজ তো এইগুলাতে সংরক্ষণ করা। সিমেন্ট নাইট্রোজেন কন্টেনার বলে এটা, হ্যাঁ নাইট্রোজেন ক্যান বলে এটা। এখানে 10 লিটার একটা ক্যান। এই নাইট্রোজেনের তাপমাত্রা হচ্ছে -196। এই যে আমাদের এখানে আছে রাজহাঁসের ডিম, এটা অনেক বড় দেখছি। এটা তিথির মুরগির ডিম আছে আমাদের তিথির মুরগি। তারপরে কোয়েল পাখির ডিম আছে, এটা আমাদের দেশাল ডিম, ক্যাম্বেল হাঁসের, টার্কি মুরগির ডিম। টার্কি মুরগির ডিম আজকে প্রথম দেখলাম আমরা, টার্কি মুরগির ডিম। আর এখানে দেখতে পাচ্ছি এটা আছে সাইলেন্স। সাইলেজ, গরুর সুষম খাদ্য, মানে কি দিয়ে একটু তৈরি করে যদি এটা বলতেন। আছে চিটাগুড় আর পানি দিয়ে আর আটকে রাখতে ভুট্টা হয়। দেখতে পাচ্ছি আমরা। আর এইদিকে দেখতে পাচ্ছি আমরা এই কাকা মরগ নানছে, দেশি মরগ যেটা, তাই না? দেশি মোরগও আছে, সোনালি আছে, টাইগার আছে। টাইগার মরগ মানে এটা হচ্ছে সোনালি মোরগ। সোনালি মরগ এত বড়? জি জি জি। কয় কেজি হবে এটা? ওটা 4 কেজি হবে। 4 কেজি ওজনের ভাই। আর এই যে এটা হলো টাইগার মোরগ, এই সাদা টাইগার মরগ সাদা মোরগটা 5 কেজি ওজন আছে। 5 কেজি ওজন। জি। আপনারা কি বিক্রি করবেন নাকি? বেচা কিনা? বিক্রি তো এখানে বিক্রি তেমন হলে হয়তো হবে, তাছাড়া 5000 করে দেয় চালি দিয়ে দিতে পারি। 5000? জি। এটা তো দেখছি অনেক টাকা হয়ে যাচ্ছে 5000। তাছাড়া বাজার মিলিয়ে বেচা যাবে না। আমাদের এই যে এখানে এসে কি খাওয়া দাওয়া দিছে দেখে? এই যে মাংস, এটা কি খাসির মাংস, তাই না? হ্যাঁ মানে খাসির মাংস, গরুর মাংসের বোঝা যাচ্ছে না। ও, বোঝা যাচ্ছে না, কিন্তু আপনাদের তো অনেক পরিশ্রম হইলো আজকে, খাইয়ে তো ভালোই লাগছে, তাই না? আজকে হ্যাঁ। এখন আমরা কবিতরের
নেন ভালো ভালো এখানে আমার যে কবিতর 10 ঘন্টা 8 ঘন্টা উড়া কবিতর আছে 10-8 ঘন্টা সব বাজি মারা কবিতর তাই না? না বাজে না উড়া কবিতর হাই ফ্লাইং কবিতর এই যে এইগুলা হাই ফেলেন অনেক টাকা দাম এই যে এইগুলা এই কবিতরগুলো কয় টাকা? ওগুলা 10,000 টাকা এক এক পিস এক এক পিস 10,000 মানে জোড়া 20,000। জোড়া 20,000 এইগুলা জোড়া 1500 টাকা আপনার বাসাটা কোথায়? আপনার আমার এই বাসা পাঁচকুমলাপুর। পাঁচকমলাপুর। হ্যাঁ পাঁচকমলাপুর থেকে চলে এসেছেন। জি জি এইদিকে দেখতে পাচ্ছি আমরা তরুণ উদ্যোক্তা। ভাই আপনার নামটা কি? আমার নাম সায়েম। সাইম তাই না? আপনি তো এইগুলা নিয়ে আনছেন, আপনার বাসায় পোষেন না? জি আমার বাসায় তাই না? আপনি দেখান কোনটা কি আমাদের। এই যে আছে খরগোশ আছে ব্রাহ্মা মুরগি ব্রাহ্মা, জি এটা প্রথম দেখলাম আমি, জানেন? ব্রাহ্মা মুরগি আর আছে বাজরিকা বাজিরিকা ডিম দিছে আর ডিম দিছে, ডিমটা দেখে। এই যে ডিম 3টা দিছে, এখনো দিবে 5-7টা। 5-7টা দিবে তাই না? আপনি কি একবারও ছাপাইছেন? এই যে বাচ্চা তো আছে ও এরই বাচ্চা? ওরই বাচ্চা 3টা তাই? মানে তুলেছিল 7টা তার ভিতরে 4টা সেল হয়ে গেছে আর 3টা আছে। আচ্ছা তাই না? এইটা তো একই পাখি তাই না? এটা খরগোশ 2টা আপনি এইভাবে এড়িয়ে দিলেন, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। এটা হাতে নেই আমি। এই দেখো আমি কিন্তু খরা নিলাম, আমার গেন্দির কালার আর খরার কালার একই হয়ে গেছে না? হ্যাঁ খুব ভালো লাগছে। এগুলো পিরান, এগুলা পুষার একটা অন্যরকম মন মানসিকতা দরকার। সেগুলা আস্তে আস্তে আমারও হবে, সমস্যা নাই। আর ভাইয়া তো দেখতে পাচ্ছি তরুণ উদ্যোক্তা। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমরা এই মেলার ভিতরে কাকা শরবত নিয়ে কাকা, লেবুর শরবত তাই না? আপনার বেচা কিনা কেমন হচ্ছে? 15 বছর যা করতাম এখন ডাউন ডাউন তাই না? ও আগে ভালো, নতুন নতুন ভালো হইতো। নতুন ভালো ছিল এখন ক্রমেই ব্যবসা বেড়ে গেছে এখন বেচা কিনাও কমে গেছে। আপনি তো এলাকার মধ্যে প্রথম। না সিরাজুল ছিল প্রথম আলমডাঙ্গা। সিরাজুল অনেকে হয়তো চিনবেন, তারপরে আপনি ছিলেন। আচ্ছা আচ্ছা, আমাদের একটা বানে খান আপনার, দেখি 15 বছরের অভিজ্ঞতা দিয়ে বানাবেন। হ্যাঁ দেখি, আমরা কাকার কাছ থেকে শরবত নিলাম, এবার দেখি যে কেমন লাগে। অনেক ভালো লাগছে শরবত খেয়ে, মানে এই রোদের ভিতরে সবার কাছ থেকে কথাবার্তা বলে কোনটা ক্লান্তিটা দূর হচ্ছে কিছুটা। কাকা আপনি কিন্তু অনেক ভালো করে শরবত বানান, বুঝেছেন? আপনার খুবই ভালো লাগছে। আর আপনি প্রতিদিন কোথায় বসেন? আমার বসার কোনো ঠিক নেই, এখন ঠিক মতো ব্যবসা করিনি, আগে করতাম। তাই এখন আমরা এই মেলা থেকে চলে যাব, অনেক কিছু ঘুরে দেখলাম, অনেক প্রাণী দেখলাম, মজা ঠাট্টা করলাম সবার সাথে। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, টিআর বয়সে পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থাকেন।